সময় আমি বের হয়েছি, বেলা বেলা বৈকাল 3টায় আমি গাড়ি ছেড়েছি আপনাদের এই বাচ্চা দুটোর পাগড়ি দেওয়ার জন্য। আমি বৈকাল 3টায় রওনা হয়েছি, সারা রাত গাড়ি চালার পরে সকাল 8:30 9টায় এই বাড়িটা পেয়েছি। তো ভাইজান, আমি ইয়াতিমদের জন্য এত কষ্ট কেন করি জানেন? কেন? আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ইয়াতিম বাচ্চাকে, ভাই খুব খেয়াল করে, অন্য আলোচনা আর শোনেন আর নাই শোনেন, কিন্তু আমি আপনাদের বলছি, আমি বর্তমান যে হাদিসটা বলছি বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন, কেউ কোথাও কান দেবেন না, সত্য আমার কপালটার দিকে তাকিয়ে থাকেন। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল নিজে বলছেন, একজন ইয়াতিমের বাবা, মানে একটা বাবা, ছোট্ট এই বাচ্চাটা, এই যে আমার সামনে যে বাচ্চাটা বসে আছে, এই বাচ্চাটার বাবা ইন্তিকাল করলো 2 বছর, আবার 1.5 বছর, এই ছেলেটা হয়ে গেল ইয়াতিম। তো আমার রাসূল বলছে যে কেউ যদি এরকম একটা ইয়াতিম বাচ্চাকে বুকে জড়িয়ে মাথায় হাত রেখে যদি তার পিতা হয়ে যায়, মানে অনাথের পিতা, কেউ যদি পিতা হয়ে যায়, তবে ওই ইয়াতিমের পিতা আর আমি রাসূল, আল্লাহর নবী এরকম করে দেখাচ্ছেন, ওই ইয়াতিমের পিতা আর আমি রাসূল মৃত্যুর পরে একই জান্নাতে এমনই পাশাপাশি বসবাস করব। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এই হাতটা ভাই বর্তমান চলে না, আমার এই হাতটা, বাম হাতটা, আমার দুটোই হাত চলতো, কিন্তু আমার ব্রেন স্ট্রোক হওয়ার পরে আমি 18 দিন পিজিতে ভর্তি ছিলাম। তো আপনার ওই মাওলানাকে কত বড় হেডেক দিয়েছে জানেন? বেচারা এমনি কাজ ছিল না, ওই তাজউদ্দিন সাহেবকে বলেছে, কেউ যেন বলেছে মনিরউদ্দিন ভাই আসবে না, আসতে পারবে না, অসুস্থ, বক্তব্য দিতে পারে না, দিয়ে কমিটির মধ্যে একটা ভাঙন দেখিয়েছে, বেচারা টেনশনে কানাকানি করছে। আমি বলেছি ভাই আপনি টেনশন করবেন না, আপনাকে কথা দিয়েছি যাব, যেই কোনো হালাতে আমি যাব। এবং আমার বিবি সাহেবাও তাজউদ্দিন ভাইকে বলেছে আপনি টেনশন করবেন না, হুজুরকে যে করি হোক, যেই মুসিবতেই হোক আমি নিয়ে যাব। বেচারা নিরিবিলিতে ঘুমাতেও পায়নি রাতে, কে যেন টেনশন দিয়ে একটা এরকম বিশৃঙ্খলা করে দিয়েছে। তো যাই হোক, আমি ওই সব বলতে চাই না। তো আল্লাহর রাসূল নিজে বলছেন, ওই ইয়াতিমের পিতা আর আমি রাসূল একই জান্নাতে এমনই পাশাপাশি থাকবো। জোরে বলি নারায়ে তাকবীর। ভাই আপনাদের মতো আমার আঙ্গুল নেই যে আমি আঙ্গুল দুটোকে পাশাপাশি করে দেখাবো। আল্লাহর নবী তার পবিত্র নুরানি দুটি আঙ্গুলকে এরকম পাশাপাশি করে সাহাবীদের দেখাচ্ছেন, ওই ইয়াতিমের পিতা আর আমি রাসূল একই জান্নাতে একই বেহেশতে এরকম পাশাপাশি বসবাস করব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। তো ভাইজান, আপনারা যদি সময় সুযোগ দিয়ে বসে থাকতে পারেন, আমি আপনাদের আলোচনা আরো শোনাবো। ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, পবিত্র কোরআনের সূরা। ইয়াতিমের এত গুরুত্ব, ইয়াতিমের এত গুরুত্ব, আমার রাসূল ছিলেন ইয়াতিম, আর আমার নবীকে আমার আল্লাহ করেছিলেন ইয়াতিমের সর্দার। জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। হাফেজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা বলি জিন্দাবাদ। এই দুইজন হাফেজ সাহেব বলে জিন্দাবাদ। এই বাচ্চা দুটোর মাথায় পাগড়ি দিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারছিলাম না।
এ খোকা, এ ময়না, রে বস বস বস। তো আমি দুটোই ছেলের মাথায় পাগড়ি দিয়েছি। এটা তো আমি হাত লাগিয়েছিলাম, এটা তো হাত লাগিয়েছিলাম, কিন্তু এই অন্ধ ছেলেটা, দুই চোখের অন্ধ, এই ছেলেটার কথা যখন তাজউদ্দিন সাহেব বলতে লাগলেন, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, আমার জামার হাত ভিজে গিয়েছে, চোখের পানি মুছে মুছে। যে আজকে এই ছেলেটার ভিতরে কোরআনের আলো দিয়ে দিল। জানেন, আমার আল্লাহ এই সব ছেলেগুলো যদি কোনো অন্যায় করে আর ওর ভিতরে যদি পূর্ণ কোরআন থাকে সিনায়, মহান আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে পাঠাতে লজ্জা পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? যে কোরআনকে কোনোদিন আগুনে ফেলা যায়? কথা বলেন। তো পূর্ণ হাফেজ হয়ে যদি থাকতে পারে, আমার আল্লাহ তাদের জাহান্নামের আগুন মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কেন? কোরআনকে যেমন আগুনে ফেলা যাবে না, এ হাফেজে কোরআন, যারা কোরআনের হাফেজ, যদি পূর্ণ ঠোঁটস্থ এবং মুখস্থ রাখতে পারে, পূর্ণ কোরআন যদি তাদের হৃদয়ের মধ্যে থাকে, আমার আল্লাহ তা এই বাচ্চা দুটোকে জাহান্নামে দেবে না। জোরে বলি নারে তাকবীর, জোরে বলি সুবহানাল্লাহ। তো ভাই যান, এইরকম বাচ্চাগুলো যেন প্রতি বছর বের হয়, তার জন্য আজকের মাহফিলে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা, কে গরিব আছে কে ধনী আছেন, আপনাদের আমি 2022 সালে তেতুলিয়া মাদ্রাসায় ছিলাম। এই টাইমে এই সময়তেই বক্তব্য দিয়েছিলাম তেতুলিয়া মাদ্রাসা। এখন পর্যন্ত তেতুলিয়া মাদ্রাসার বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়ে চলছে। ইউটিউব খুললেই পেয়ে যাবেন তেতুলিয়া মাদ্রাসার ওয়াজ। একজন দাড়িওয়ালা হাজি সাহেব আমাকে পিঠে করে স্টেজে তুলেছিলেন। ওই বেচারা এখন পর্যন্ত অনলাইনে এত ভাইরাল হয়েছে। তো এই ইয়াতিমখানা মাদ্রাসা দেখে সত্যি আমার নয়ন জুড়িয়ে গেছে, বাচ্চা দুটো দেখে আমার কলিজা ভরে গেছে। আর আমিও খুব কষ্ট করে লেখাপড়া করেছি। আমার মা আমাকে 1-2 করে 14 বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আমাকে লেখাপড়া করিয়ে আমাকে একজন হাফেজে কোরআন এবং আলেমে দ্বীন বানিয়েছেন। এবং আমি সারা বাংলার মাটিতে ভ্রমণ করি, বিভিন্ন রাজ্যে যাই, এই বাংলাদেশের প্রোগ্রামে যাই। আমাকে এই মাসেই বাংলাদেশে ডাকছিল, কিন্তু আমার ভিসা না থাকার কারণে আমি ডেট দিতে পারলাম না। আমি আপনাদের অনুরোধ করব যে আল্লাহর নবীকে নবী বলে কারা স্বীকার করেন, একটু হাত তুলে দেখাবেন, বেয়াদবি মাফ করবেন। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআন জিন্দাবাদ। হাত নামান। তবে আমরা সবাই নবীকে নবী বলে মানি, তো বলি ইনশাআল্লাহ। আর আওয়াজ ছেড়ে বলি ইনশাআল্লাহ। তো ভাইজান, আল্লাহ রসুল বলছেন, সহি আল বুখারীর হাদিস, আপনারা বেয়াদবি মাফ করবেন যে আমি খালি বুখারী বুখারী বলছি, তাতে হতে আপনাদের কি মেজাজ খারাপ হচ্ছে? শুনেন, বুখারীর হাদিসটা কোরআনের পরে পরে, এবং বুখারী হাদিস এত একটি মূল্যবান হাদিস, ওই হাদিসটা না পড়লে কোন তবলিগ জামাত, ফুরফুরা, কাটরা, দেইবান্দি, বেরেলি, গায়ের মুকাল্লি, মানে মুসলমানের কোন জাতি মাওলানা হতে পারবে না, এবং তাকে মাওলানা টাইটেল দেওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক বলেন? বলেন। আপনি বেরেলভি মাদ্রাসায় পড়তে যাবেন, আপনি দেওবন্দে যাবেন, আপনাকে বুখারী শরীফ না পড়লে পাগড়ি দেবে না। এই যে আজকে যেমন ছেলেটাকে পাগড়ি দেওয়া হলো, এই পাগড়ি মুলবি
মাওলানা সার্টিফিকেট আপনাকে দেবান্দে যে দেবে না যদি আপনি পূর্ণ বুখারী না পড়েন। তো বুখারীর হাদিসটা এত উন্নত মানের হাদিস, এবং সেই হাদিসটা আমাদের মুসলমানের প্রত্যেক মাযহাব সে হাদিসকে অনুসরণ করে চলে। কথা ঠিক কিনা বলেন? আজকে যদি আমি আপনাদের কাছে বেশি বেশি কথা বলি হয়তো আমার মাথায় চাপ পড়তে পারে, আপনারা বেয়াদবি মাফ করবেন। তো বুখারী শরীফের হাদিস, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর রাসূল তার পবিত্র নূরানি মুখ দিয়ে বলছেন। কি বলছেন? হুজুর খুব লক্ষ্য করে শুনবেন, আমি যদি কোনো উল্টো পাল্টো কথা বলি আমার মাইকটা বন্ধ করে দেব। আল্লাহর রাসূল তার পবিত্র নূরানি মুখ দিয়ে বলছেন, আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে, পুনরায় বলছি, আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে এক দুই করে মাত্র 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। জোরে বলি সুবহানাল্লাহ, একবার জোরে বলি সুবহানাল্লাহ। এবার সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সুবহানাল্লাহ, পুনরায় বলি আলহামদুলিল্লাহ। তা আল্লাহর নবী যখন বলেছেন যে 3 জন বা 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি সহকারে কবুল করেন, একজন এমনই নওজোয়ান তরুণ যুবক, আল্লাহর সৈনিক, নবীর সাহাবী, নবীর মুখ থেকে কথাটি শোনার পরেই আল্লাহর নবী তার মুখটা, ওই সাহাবী মুখটা ছেড়ে দিয়ে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 3 জন ব্যক্তি কারা? যেই 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হবে এবং কবুল করবেন, ওই 3 জন ব্যক্তি কারা? আল্লাহর রাসূল তার মাথায় হাত রেখে বললেন, যুবক, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির হাত আল্লাহ কখনো খালি রিটার্ন করেন না, যেই ব্যক্তিটি হল আল্লাহর জমিনে মুসাফির। জোরে বলি নারায়ে তাকবীর। আপনারা আল্লাহু আকবার বলতে কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা, আল্লাহু আকবার শব্দটির মানে জানেন? আচ্ছা, একটু আওয়াজ ছেড়ে বলেন ভাই। তো আল্লাহ মহান না, আল্লাহ এরকম। তো আল্লাহু আকবার বলতে আমরা কেউ দ্বিধা করব না, কেন? আল্লাহ মহান, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ও হার চির পদ কাদের হ্যায়, ও প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাশীল। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআনের দুশ্মন হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশ্মন নবীর শত্রু হুঁশিয়ার সাবধান। কেন? আমরা আল্লাহর বান্দা, নবীর সৈনিক। জোরে বলি ইনশাআল্লাহ। উপর দিকে হাত উঠিয়ে আল্লাহকে বলি ইনশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। হাত নামান। আপনারা আমাকে বড় সন্তুষ্ট করে দিয়েছেন। এই সময় যদি আল্লাহ আমাদের দিকে না দেখবে তার কখন দেখবে বলেন? তো ভাইজান, এই যে 2 জন হাফেজ, এরা হলো কোরআনের পাখি। এই পাখিগুলোর জন্য অনেকে জান বিলিয়ে দেয়, অনেকেই লক্ষ লক্ষ কোটি টাকার বান্ডিল দিয়ে চলে যায়। আজকে বেয়াদবি মাফ করবেন, আমি একজন মুসাফির। কেন? আমি 550 কিলোমিটার দূর থেকে, আপনি এখানে আপনার মোবাইলে যদি জিপিএস থাকে, আপনি লিখবেন হরিশ্চন্দ্রপুর এতিমখানা মাদ্রাসা। আপনি দেখেন আমি বর্তমান যে জায়গাটাতে বসে আছি আর যেই জায়গাটা থেকে উঠে এখানে এসেছি, আপনি দেখেন কত কিলোমিটার? 444, তার মানে 500। তো
তো এই ইয়াতিমখানা থেকে ওই ইয়াতিমখানা মানে আমার ইয়াতিমখানা 444 কিলোমিটার, জিপিএস আপনি পেয়ে যাবেন। শুধু লিখবেন হরিশ্চন্দ্রপুর ইয়াতিমখানা। এখন আমাদের মন্ত্রী আছে হরিশ্চন্দ্রপুরের তজিমুল হক সাহেব, তিনি আমাদের মাননীয় মন্ত্রী। সেই মাননীয় মন্ত্রী আমার সাথে বেডে যে সাক্ষাৎ করে আসতো, আমার এই মনিরুল ইসলাম ভাই আমার আগে যে বক্তব্য দিচ্ছিলেন, দক্ষিণ 24 পরগনা, আমার এই ভাই বেডে যে চোখের পানি ধরে না রাখতে পেরে আমাকে দেখে কাঁদতে লাগলেন। তারপরে দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় প্রোগ্রাম করলাম, বললেন ভাইজান আপনাকে দেখতে গেলাম, আপনি হাসপাতাল থেকে বেঁচে ফিরে আসলেন, আপনার পাশের বেডে শুয়েছিল আমার শালা, ওই একই রোগান্ত, আমার শালা বাঁচেনি, আমার শালাকে আমার আল্লাহ নিয়েছেন। তো ভাইজান আমি হলাম ব্রেন স্ট্রোকের রুগী, সেহেতু ডাক্তার আমাকে 3.5 বছর কথা বলতে নিষেধ করে দিয়েছেন। আর আমি যে মিজাজ নিয়ে কথা বলছি, আমি নিজেকে ভয় পাচ্ছি। কেন? আমি দক্ষিণ 24 পরগনার আমতলা থানা থেকে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম আপনার মেদিনীপুর আপনার মেচেদা। ওই মেচেদা যাওয়ার পথে আমি গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান অবস্থায় আমাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পিজিতে আমাকে ভাইপোর আদেশ অনুযায়ী আমাকে 18 দিন বেডে শুইয়ে রাখা হয়েছিল অক্সিজেন দিয়ে আমাকে 18 দিন শুইয়ে রাখা হয়েছিল। তার মধ্যে 14 দিন আমার কোনো জ্ঞান আসে নাই। 14 দিন পর আমার জ্ঞান ফিরেছিল। ডাক্তারেরা আমাকে দেখে অবাক হয়ে হতাশ হয়ে তাকিয়েছিলেন যে এই সব রুগী বাঁচে না, কিন্তু মাওলানা সাহেব বেডের মধ্যে কথা বলছে, আমরা আজকে ফেলুয়ার। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে পুনরায় জমিনে ফিরিয়ে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর। তো আসেন কোন আল্লাহর বান্দা, এ বাবু এ খোকা, এটা আমার পাশে ওখানে থাকা। এই ছেলেটাকে কেন্দ্র করে এবং এই মাদ্রাসাকে কেন্দ্র করে একজন আমার হাতে এসে মুসাফা করে বলবেন যে হুজুর, আল্লাহর নবী এবং নবীর সাহাবীরা এই বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য যদি নিজের জীবন বিলিয়ে দিতে পারে, তো আমি আব্দুল্লাহ, আমি আব্দুল সালাম এরকম বাচ্চা তৈরি করার জন্য আমি 10,000 টাকা দিব। আমি আল্লাহর কসম করে বলছি, আমি এই মতো হাতটা দিয়ে আমি তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার মনের আশা কামনা পূর্ণ করে। জোরে বলি আমিন, একবার জোরে বলি আমিন। একজন আল্লাহর বান্দা আছেন, এই নতুন পাগড়িটাতে আমি হাত দিয়ে এই ছেলের মাথায় হাত দিয়ে বলছি, একজন ব্যক্তি দাঁড়াবেন 10,000 টাকা এই ইয়াতিমখানা মাদ্রাসার জন্য, আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকার জন্য। আল্লাহ রসুল বলছেন যে ইয়াতিমের বাপ আর আমি নবী একটাই জান্নাতে এমন পাশাপাশি থাকব। তবে যারা ইয়াতিমের পিতা তারা হলো আল্লাহর বেহেশতি। তো এই ইয়াতিম ছেলেটাকে কেন্দ্র করে এরকম ছেলে যেন আমরা প্রতি বছরের মতো এই ইয়াতিমখানা থেকে বার করতে পারি, এই বলে একজন আছেন 10,000 টাকা দিবেন। একজন আসেন কোন আল্লাহর বান্দা, আমার এই হাতটাতে মুসাফা করবেন। আল্লাহর কসম করে বলছি,
আমি যত দিন বাঁচব আমার এই হাতটা দিয়ে তাকে স্মরণ করে দোয়া করব। রইসুদ্দিন নাকি হাফেজ, যিনি আমাকে দাওয়াত করেছিলেন, তাজউদ্দিন, আমার তাজউদ্দিন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে আজকে উত্তর 24 পরগনার মাটিতে প্রদীপ জ্বলছে, জোরে বলি নারায়ে তাকবীর। একজন ব্যক্তি আছেন ভাই 10,000 টাকা, আল্লাহর কসম দিয়ে বলছি, ডাকেন 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 মঈনুদ্দিন, আপনি আসেন না গো। নাম কি ভাই? মঈনুদ্দিন, হাওড়া জেলা। আমি হাওড়া আমতা জোরে বলি নারায়ে তাকবীর। এক মুসাফিরের ভাই, এক মুসাফির ভাইয়ের কথা আর এক মুসাফির রেখেছেন। আমি এসেছি মালদা ডিস্ট্রিক্ট থেকে, আমার নাম মনিরুদ্দিন, আমার এই ভাই মঈনুদ্দিন হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে। এই হাফেজে এই বাবা এই হাফেজের যিনি আজকের দাতা মঈনুদ্দিন সাহেব 10,000 টাকা। এই হাফেজের বাবা জিনার বাড়িতে কাজ করে, উনি 10,000 টাকা দিলেন, হাওড়া জেলায় বাড়ি। তবে আমি এসেছি মালদা থেকে, আমার নাম মনিরুদ্দিন, আর যিনি আমার কথার সম্মান রেখেছেন আমার মঈনুদ্দিন ভাই, আমার বড় ভাইয়ের মতো বয়সে দেখতে ভাই, আমার 1,000 টাকা 10,000 টাকা দিয়েছেন। জোরে বলি নারায়ে তাকবীর। আল কোরআন জিন্দাবাদ, আল কোরআন, আল কোরআনের আলো। হাফেজ সাহেব জিন্দাবাদ, হাফেজ সাহেব জিন্দাবাদ। আরে আজকে আমরা পথসভাতে এত নরমাল কেন? জোরে বলি নারায়ে তাকবীর। দানকারী, দানকারী তিনি 10,000 টাকা দিয়ে দিয়েছেন, তার মধ্যে 3,000 নগদ, 7,000 পরে দিয়ে দেবেন উনি। এই বলে ভাই আমার 10,000 টাকার আবদার করেছেন। আচ্ছা ভাই, আল্লাহ এক না দুই? আঙ্গুল উঁচু করে বলেন। আল্লাহর রহমত নেমে আসবে, আসরের পরে বুঝতে পারবেন যে এই সব মানুষের দোয়া কবুল হয়, এটা নবী বলেছেন। আর আপনারা আল্লাহর দিকে আঙ্গুলটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ এক না দুই? আল্লাহ এক, অদ্বিতীয় কোনো উপাস্য নেই। তিনি এক, তিনি একক, তিনি একা। আর তিনি তার পবিত্র কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তিনি একক, তিনি অদ্বিতীয় নয়, এবং তিনি যদিও অদ্বিতীয় নয়, তবুও তিনি দ্বিতীয় বানিয়েছেন। জোরে বলি নারায়ে তাকবীর। তিনি তার পবিত্র কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। কই 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 তানাকে ডাক দেন আমার কাছে, গোপন দান। জোরে বলি নারায়ে তাকবীর। উনি আসবেন না, কিন্তু উনাকে চুপি সারে আমার এই হাতটাতে হাত রাখতে বলেন। উনি নাই, ফোন করে বলে দিয়েছেন 10,000 টাকা, আর একজন 1,000 গোপন। দুইজন গোপন দান। জোরে বলি নারায়ে তাকবীর।
দুইজন গোপন দান, আমাদের মালদায় বলে বেনামি, মানে নাম বলেনি, ওটাকে আপনাদের দিকে বলে গোপন দান। আর আমাদের উত্তরবঙ্গ মালদা জেলায় বলে বেনামি, মানে গোপন দান, নাম বলেনি, ওই জন্য আমাদের মালদায় বলে বেনামি। তো বেনামিতে দুইজন, একজন 10,000 টাকা এবং একজন 1,000 ইট। 1,000 ইটের দাম প্রায় 15,000 টাকার মতো আপনাদের উত্তর 24 পরগনার মাটিতে। আমাদের মালদায় 12,000 টাকা। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, বলি আমিন। আল্লাহ, আমরা যদিও তাদের নাম না জানি, তুমি তাদের দুইজনের নাম জানো, জোরে বলি আমিন। আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করিও, জোরে বলি আমিন। আপনারা বলেন আমিন। বাম দিককার লোক বলছে যে তোমরা রোদ্রে বসে আছো, তোমরাই বলো। আমি প্রত্যেকেই, আল্লাহ আমার দুটো হাত দেয়নি, আমার আল্লাহ দুটো পা দেয়নি, তারপরেও আমার আল্লাহ আমার এই বাম পাটা এবং বাম হাতটা আবার নিয়ে নিয়েছে। বর্তমান আমার বাম হাতে এবং বাম পায়ে কোনো কাজ করে না। আজকে 15 মাস থেকে আমার এই পাটা এবং এই হাতটা নষ্ট হয়ে গেছে। আমি আর বর্তমান, আমি আগে একা হাঁটা চলা ফেরা করতে পারতাম, বাথরুম পায়খানা সব কিছু আমি নিজে করতে পারতাম, কিন্তু 15 মাস থেকে আমি আর বাথরুম পায়খানা করতে পারি না। আমার বিবিকে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে বেড়াতে হয়। আমার বিবি আমাকে ছোট্ট বাচ্চার মতো 1.5 বছর থেকে লালন পালন করছে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার বিবিকে জান্নাতুল ফেরদাউস দিও, জোরে বলি আমিন। আমি তো দোয়া করছি ভাই, বিছানায় শুয়ে শুয়ে, আপনারা দোয়া করবেন যেন আমার স্ত্রী, আমার বিবি সাহেবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেন, জোরে বলি আমিন। তো আমি এই ছেলেটার একটা জোড়া চাইছিলাম, পেয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ বিজোড়। সারফারাজ একটা ছোট্ট বাচ্চা, তার দাদুর হাত ধরে এসে 500 টাকা দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাইজান, আল্লাহ বেজোড়, কিন্তু তিনি জোরকে পছন্দ করেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তার জন্য আমি এখানে 10,000 বলেছিলাম, এখানে 10,000 বলেছিলাম। তো আমার বলার আগে একজন বেনামিতে 10,000 দিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আজকে এই জায়গাটাকে আল্লাহ কত কবুল করেছে জানেন? যে আমি না চেয়ে না বলে, আমি কোরআনের আয়াতটা পাঠ করার পূর্বেই একজন বেনামিতে 10,000 টাকা দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর তার সঙ্গী সাথী হয়ে আবার একজন 1,000 ইট দিয়েছে। তো ভাইজান, আমি আপনাদের সাথে আর একটু বেয়াদবি করব। হুজুর 10টা মিনিট দাঁড়ান। এ খোকা, আয় স্টেজে আয়। আয় আয় ওকরা। তোমার রুমালটা দাও দাও। এই মাদ্রাসার ছাত্র, তোমার নাম কি বাবু? রিজওয়ান ইসলাম। তার বাবা, মানে এই বাচ্চাটা এই মাদ্রাসারই ছাত্র, তার বাবা দিয়েছে। কত আছে? 2,500 টাকা, জোরে বলি নারায়ে তাকবীর। 2,500 টাকা, জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একে ঘুরতে বাবু, ওকে কত অন্ধ না, ওকে একটু ঘুরিয়ে দাও তো আমার দিকে। এই রুমালটা তোমরা দুজন মিলে ধরো, আর এরা দুজনকে একটু নাম নিয়ে দেন। এরাকে এইভাবে চাদরটা ধরিয়ে দেন, এরা দুইজনকে নামিয়ে দেন। মাস্টার নাসির সাহেব
মাদ্রাসা বাংলা শিক্ষক, আপনি যেখানেই আছেন একটু ডায়েসে আসুন, স্টেজে আপনাকে আসতে বলছি। করবো করবো, আগে ওরা দুজনকে যেতে দেন, একে নিয়ে ভালো করে নামো, ইও তো একটু চোখের সমস্যা, এইটা ওটা একটু ভালো করে দেখে ওরাকে আমার সামনে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, দে বাবু। মাস্টার নাসির সাহেব, আপনাকে ডাকছি আমি। খেদমতে আছে, খিদমতে আছে। ঠিক আছে, আপনি যদি খেদমতে ওখানে ব্যস্ত থাকেন তো ওখানেই থাকেন, এই সামনে আসতে হবে না। আমার সামনে নিয়ে আসে। ওই 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 রুমালটা দুইজন মিলে ভালো করে ধরো, খুলে ধরো ভাই। একটা করে 1000 টাকা 10 জন এই চাদরে ফেলবেন। এই বাচ্চা দুটোকে দেখে আমি কথা বলতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে, আমার বুক ফেটে কান্না আসছে। আপনার একটা করে 1000 টাকা, এই 3 বাচ্চা আগামীতে এই তো এরকম বাচ্চা বার করতে গেলে তাদের একটা পিছনে একটা করে 1000 টাকা, মাত্র 5 জন আসেন, ওই চাদর চাদর দিয়ে যান, একটা করে 1000 টাকা আসেন। হাজরাতে মাসুদের মতো কেউ পিছনে আছে? হাজরাতে মাসুদ আল্লাহর নবী একজন, হাজরাতে বিলালের মতো, আব্দুল্লাহর মতো, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে 1000 আব্দুল কাদের নাম একজন আল্লাহর বান্দা, আসতে পারেনি, আমার কথা শুনে ওনার হৃদয় ফেটে উনি 1000 টাকা পাঠিয়েছেন। জোরে বলি না রে, ওখানে রুস্তম আলী আমার চাচা যান, 1000 টাকা। জোরে বলি না রে, দেখবে জোরে বলেন হুজুর। আল্লাহ যেন আজকে আমাদের এখান থেকে দোয়া তার রহমতের ফারিস্তাকে দিয়ে করে নিয়ে যায়। জোরে বলি না রে, রুস্তম আলী সাহেব জিন্দাবাদ, রুস্তম আলী সাহেব জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা, একজন এই মাদ্রাসার ইয়াতিম বাচ্চা ইদ্রিস আলী সাহেবের ছেলে এখানে পড়ে, উনি এই মাদ্রাসার জন্য 1000 টাকা এই দুটো ইয়াতিমের হাতে দিয়েছে। জন্য বলি না আড়াই থাকবে। এই দুইজন পাখি দেখেন, হাজরাতে জিবরাইলের কাজ কি ছিল? খবর নিয়ে আসা, খবর নিয়ে যাওয়া। তো এই যে দুটো পাখি আপনাদের কাছে দাঁড় করে রেখেছি, এই পাখিগুলোকে কেন্দ্র করে আপনারা একটা করে মাত্র 5 জন লোক চেয়েছি, তারা 3 জন হয়েছে, আর 2টা পাওয়া যাবে না। বাপ, আমার আব্বারা, আমার বড় ভাইরা, আপনাদের উত্তর 24 পরগনার বারাসাত থেকে নিয়ে বাদুড়িয়া পর্যন্ত, দেগঙ্গা থেকে নিয়ে আমডাঙ্গা পর্যন্ত, এমন কোন জায়গায় আমার আল্লাহ আমার এই মুখটাকে নিরাশা করেনি এবং এই মুখটাকে বেজ্জতি করেনি। আপনাদের তেঁতুলিয়া মাদ্রাসা ইসলাম অল্প কয়েক কিলোমিটার যাওয়ার পরেই সেই তেঁতুলিয়া মাদ্রাসায় এই দুপুর টাইমে 10,000 20,000 এরকম করে করে আমার এই মতো লোকটার হাতে দান দিয়েছে, আর হু করে কেঁদে কেঁদে গেছে, হুজুর আপনার মতো লোকের দোয়া কবুল হবে কেন? আপনি একজন মাজুর, একজন আপনি অসহায়, দ্বিতীয়টা
আপনি মুসাফির, একটু দোয়া করবেন। আজকে একটা করে 1000 টাকা মাত্র 5 জন বলেছি, 3টা পেয়েছি, 2টোতে আটকে গেছে। একজনের বসিরহাট, এই যে পিছনে ফেলেছি রুহুল আমিন, আবুল কালাম, এই যে আমাদের বসিরহাটের যে আল্লামা রুহুল আমিন সিদ্দিক, যিনি শুয়ে আছেন নাকি, 1000 টাকা চাদর দিন, চাদর দিন। হাফেজ সাহেব চাদর দেবেন। 2000 টাকা জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 1000 করে 2 জন বলেছিলাম, যদি একই জনেই 2000 টাকা দিয়েছে নাকি। বাকি জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারিমুল 1000 টাকা, জাফর ভাই 1000 টাকা দিয়েছে চাদর। হাফেজ সাহেব আপনি চলে বসেন। এই যে দেখছেন ভাই, এই ভাইকে আমি হাত ছাড়তে দিচ্ছি না, কেন জানেন? আমার পাশে যখন কেউ ছিল না, আমার এক ভাই সাইফুদ্দিন বলে নাম, আমাকে সাইকেলে করে অসুবিধার সময়, আমার যখন পাশে কেউ ছিল না, আমার ওই সাইফুদ্দিন ভাই আমাকে সাইকেলে করে করে কত জায়গা বেরিয়েছে। আজকে আমার এই সাইফুদ্দিন ভাই বসে থাকতে পারেননি, 5,000 টাকা নিয়ে চলে এসেছে যে হুজুর আপনি 1000 করে 5 জন চেয়েছিলেন, 5000 আমি একাই দেবো 5000। জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাইফুদ্দিন সাহেব জিন্দাবাদ, সাইফুদ্দিন সাহেব জিন্দাবাদ, সাইফুদ্দিন সাহেব জিন্দাবাদ। দানকারী জিন্দাবাদ, দানকারী জিন্দাবাদ। यतीमखाना जिंदाबाद, यतीमखाना जिंदाबाद। हाफिज साहेब जिंदाबाद। एक बार अल्लाह के डाकें, ला इलाहा इल्लल्लाह। সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাইজান হাফিজ সাহেব আমার সাথে একটা পরামর্শ করছিলেন, সময় পেরিয়ে যাচ্ছে এবং আপনারা রৌদ্রের তাপে বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে এবং আমার জুলুম হচ্ছে। সে চাদরে দাও, আমার নাম রিজওয়ান ইসলামে তাবু 1000 টাকা দিয়েছে। জন বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। তো ভাই আমি এই কোরআনের পাখি দুটোকে একটু আপনাদের মধ্যে উড়িয়ে দিচ্ছি, আপনারা 500 টাকা করে টাকায় চাদরে দিবেন, আস্তে আস্তে নিয়ে যাবো। যেতে পারবে না, আর একটা ছাত্রদের নিয়ে আমার সাথে যা বলো। আমি পাখি দুটো আপনাদের মাঝে একজন 100 টাকা 120 টাকা দিয়েছে, আপনারা দোয়া করবেন। আর আমিও শেষ মোনাজাতটা করবো ইনশাল্লাহ, আপনারাকে সঙ্গে নিয়ে আমি দোয়া করব। আমার হাফেজ সাহেব সেই ইশারায় আমাকে দিয়েছেন যে হুজুর আর কুতুবুদ্দিনের ছেলে মিরাজুদ্দিন 1000 টাকা, মিনহাজ 1000 টাকা। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলতে
ভাই আপনাদের কাছে এই চাদরে 500 টাকা করে টাকা চেয়েছি, তারপরে আপনাদের পকেটে যা আছে আপনারা চাদরটা খালি পাঠাবেন না। বলে হুজুর তো 500 টাকা চেয়েছে, 500 টাকাটা নেই এই বলে দেবেন নি, এটা করবেন না। আপনাদের অন্তরের অন্তরস্থলে যাহা চাই আপনারা তাহাই, এই পাখি দুটো উড়িয়ে দিয়েছি, উড়ান্ত পাখি দুটোকে আপনারা দেবেন। আমার হাতটাতে হাত রাখেন, আল্লাহ জোরে বলি নারায়ণ তাকবীর। আমার ওই দিন ভাই 50 কেজি চাল, জোরে বলি নারায়ণ তাকবীর। আচ্ছা আপনি তো দুটো তাল দিয়ে নিজেদের কাছে একটা চাদর পাঠান। আমার মায়েরা বোনেরা, আপনাদের প্যান্ডেলে আমি অসহায়, আমি মুসাফির, শেষ মোনাজাত করব। আমি 2টা কোরআনের পাখি আপনাদের কাছে পাঠাচ্ছি। এই আমি ক্যামেরার সামনে বসে আছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখতে পাই না। মায়ের দোয়া আল্লাহ কবুল করেন, বুখারীর হাদিস। দেন 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 দেন। মায়েদেরকে বলছি, মায়েরা আপনারা উপরে উঠাউঠি করছেন, মেহেরবানি করে এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আর একটুখানি সহযোগিতা করে আমাদের মজলিস শেষ পর্যায়ে এসে গেছে। আপনারা উঠাউঠি করবেন না মায়েরা, আপনারা উঠবেন না, এক্ষুনি দোয়া হবে। আপনারা উঠাউঠি করবেন না, দোয়ায় শরীক হবেন। আজকের যে মাহফিল, যে নুরানি মজলিস, বিশাল ঐতিহ্য মজলিস, এ দোয়া আল্লাহ দরবারে কবুলিয়তের দরজা হবে। অতএব আপনারা উপর থেকে নিচে যেখানে আপনাদের জায়গা করে দেওয়া আছে সেখানে বসেন। আমার মুসল্লি মুরব্বী বাবাজো ভাইরা, একটা কথা খুব গৌর করে শোনেন। শাহিন চাদর মধ্যে দাঁড়া, চাদরের পয়সা দেন। আর একটা কথা শোনেন, যে আমি এই এতিমখানা মাদ্রাসার কথা বলবেন না, কথা বলবেন না, সবাই আমার দিকে চেয়ে থাকুন, আমি শেষ মোনাজাত করব। ওই এতিমখানা মাদ্রাসায় এতিম মিসকিন অসহায় বাচ্চারা এখানে আসেন। দেখা যায় সব ছেলের যে আপা নেই কি মা নেই এমন নয়, কিছু ছেলের আব্বা মা আছে, আবার কিছু ছেলের আব্বা মা নাই। তো দেখা যায় যাদের আব্বা মা আছে তারা মনে করে আমরা 200 কি 400 কি 500 করে টাকা মাইনা দিয়ে আমরা পড়াই। তাহলে একটা বাচ্চার অতটা যে 400-500 টাকায় খরচ তার সমাধান হয় না। আপনারা যে রমজান মাস থেকে শুরু করে গোটা বছর 12টি মাস যে আপনাদের অক্লান্ত মেহনতের পয়সা যারা যারা পরিমাণ অনুদান দিয়ে সহযোগিতা হাত বাড়ান, সেই পয়সা এই বাচ্চাদের পিছনে ব্যয় করি। কিন্তু দুঃখের বিষয় একটা লুকিয়ে আছে আমার পরিবার, একটা দুঃখের বিষয় লুকিয়ে আছে। মাদ্রাসা যখন রমজান মাসের পরে আমি ছুটি, তখন সব বাচ্চা পুরাতন বাচ্চারা আসে। তাদের দেখা যায় যাদের আব্বা আছে আর যাদের আব্বা নাই, দুটোর ভূমিকা কিন্তু বহুত তফাৎ। তো যাদের আব্বা আছে কি সুন্দর তাদের ড্রেস করে আসে, তাদের দেখতে খুব চমৎকার লাগে। একজনের আব্বা আছে আমার কাছে ভর্তি হতে এসছে, তা আমি বলছি যে কচি এত সুন্দর জামা কে বানিয়েছে, তোমার কে দিয়েছে? তো বললো আমার আব্বা দিয়েছে। আর তোমার আব্বার সত্যি সত্যি চয়েসটা ভালো, জামার কাপড়টা ভালো। তো খুব মনে মনে হাসছে। তারপরে আরেকটা এতিম বাচ্চা এসেছে, খুব ভালো করে শুনবেন। দেখেন আমরা মাদ্রাসা চালাচ্ছি বলে যে আপনাদেরকে বোঝাচ্ছি তা নয়, এগুলো কলিজার কষ্টের কথাটা উল্লেখ করছে। যাদের পৃথিবীর জমিন থেকে বাদ চলে গেছে,
পৃথিবীর জমিন থেকে বাদ চলে গেছে। ভাবতে হবে ঘরের এক সাইডের পিলিয়ার বা দিয়ার ভেঙে গেছে। হয়তো আমরা অনেকের জন্য কষ্টটা ভোগ করি মনে করি, কিন্তু 12টি মাস তাদের চলাটা বড় সুকঠিন হয়ে যায়। রাতের অন্ধকারে নিঝুম হয়ে যায়, সবাই ঘুমায়, কিন্তু